আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি আখিরাতের প্রথম ঘাঁটি কবরকে নিয়ে। তো এই অনুষ্ঠানের মধ্যে আমরা কবরের আনুষাঙ্গিক বিষয়বস্তুগুলো নিয়ে শ্রবণ করে থাকি, এক একটা বিষয় নিয়ে আমরা শ্রবণ করে থাকি। আজকে আমরা সুন্দর একটি বিষয় নিয়ে জানব। আসুন এর পূর্বে আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। বর্ণিত রয়েছে, একবার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দরবারের মধ্যে চারজন ফেরেশতা, হযরতে সাইয়েদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম, হযরতে সাইয়েদুনা মিকাইল আলাইহিস সালাম, হযরতে সাইয়েদুনা ইসরাফিল আলাইহিস সালাম এবং হযরতে সাইয়েদুনা আজরাইল আলাইহিস সালাম হাজির হলেন। এসে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারের মধ্যে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বত সহকারে, ভক্তি সহকারে 10 বার দুরূদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন আমি তাকে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করিয়ে দেব। এরপর হযরত সাইয়েদুনা মিকাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার ভালোবাসা সহকারে দুরূদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন আপনার হাউস থেকে, অর্থাৎ হাউজে কাউসার থেকে তাকে পানি পান করিয়ে পরিতৃপ্ত করে দেব। এরপর ইসরাফিল আলাইহিস সালাম আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা সহকারে, ভক্তি সহকারে 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আমি কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। এরপর হযরত সাইয়েদুনা আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা, ভক্তি, মুহাব্বত সহকারে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তবে আমি তার রূহ ওভাবে কবজ করব যেভাবে নবীগণ আলাইহিমুস সালামের রূহ কবজ করে থাকি। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো মালাকুল মউত আলাইহিস সালামের বাণী, ইসরাফিল আলাইহিস সালামের বাণী, মিকাইল আলাইহিস সালামের বাণী এবং জিবরাইল আলাইহিস সালামের বাণী আমার নবীকে খুশি করেছে। কারণ তারা জানে আমার নবী গুনাহগার উম্মতকে ভালোবাসে। যখন গুনাহগার উম্মতকে ক্ষমা করার কথা বলতেছে, ফুলসিরাত পার করিয়ে দিবে, শাফাআত করবে, হাউজে কাউসার থেকে পানি পান করাবে, সহজভাবে মৃত্যু দিবে, আমার নবী খুশি হয়ে গিয়েছে। আর এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম দুরূদ শরীফ পাঠ করাটা আখিরাতের ঘাটিগুলো পার হওয়ার একটি মাধ্যম। আর আখিরাতের প্রথম ঘাটি হচ্ছে কবর। অনুষ্ঠানের নামও হচ্ছে আখিরাতের প্রথম ঘাটি। আল্লাহ করিম আমাদের সবাইকে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শুনব, সেই বিষয়ের সাথে দুরূদে পাকের এই ফজিলতের সাথে সম্পর্ক রয়েছে। আজকের বিষয় হচ্ছে এটা, মুমিন এবং গুনাহগার ব্যক্তির রূহ এর সাক্ষাৎ। গুনাহগার ব্যক্তির রূহ আর মুমিনের রূহ এর কিছু ঘটনাবলী আজকে আমরা শুনব। আমরা প্রথম যে হাদিস শরীফ শুনলাম, রসুল পাকের দুরূদ শরীফ শুনলাম,
এখানের মধ্যে মালাকুল মউত আলাইহিস সালাম যে কথাটি শেষে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত আপনার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি তার রূহ সহজভাবে কবজ করব। আপনি কি জানেন রূহ কবজ করা কত কষ্ট হয়ে থাকে? রূহ এটা শরীরের সাথে সম্পূর্ণ ফিট থাকে। গুনাহগারের রূহ খুবই কঠিনভাবে কবজ করা হয়, আর নেককারদের রূহ সহজভাবে কবজ করা হয়। রূহ বের হওয়ার পর তাদের সাক্ষাৎ কেমন হয়? গুনাহগারদের রূহ কোথায় চলে যায়, আর আল্লাহওয়ালাদের রূহ কোথায় চলে যায়? গুনাহগারদের রূহ, আল্লাহওয়ালাদের রূহ, এর ব্যাপারে আজকে আমরা শুনব। এদের সাক্ষাৎ এরা কিভাবে করে থাকে হাদিসে মুবারাকার মধ্যে আমরা শুনব। আসুন হাদিসে পাক থেকে আমরা শুনি নেককার ব্যক্তি যারা আছে তাদের রূহ সম্পর্কে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের আত্মা যখন কবজ করা হয়, আল্লাহর বান্দাদের থেকে রহমত প্রাপ্তরা তার সাথে সাক্ষাৎ করেন, যেভাবে তারা দুনিয়ায় সুসংবাদ প্রদানকারীর সাথে সাক্ষাৎ করেন, এবং তারা বলেন, তোমাদের বন্ধুকে দেখো বিশ্রাম নিচ্ছেন, কেননা তিনি ভীষণ বিপদে ছিলেন। অতঃপর তারা তাকে জিজ্ঞাসা করেন, অমুক কি করেছে? অমুক মহিলা বিবাহ করেছে। আল্লাহু আকবার। মুমিনের রূহ যখন বের হয়, তার সাথে অন্যান্য রূহ যারা আছে, পবিত্র রূহ সাক্ষাৎ করতে আসে। এরপর শুনুন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই মুমিনের মৃত্যু আসলে এবং যা প্রত্যক্ষ করার তা প্রত্যক্ষ করলে তিনি চাইবেন তার রূহ বের হয়ে যাক। মুমিন চাইবে তার রূহ বের হয়ে যাক, এবং আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ ভালোবাসেন, আর মুমিনের আত্মা আকাশে আরোহণ করেন। অতঃপর তার কাছে মুমিনদের আত্মাসমূহ আগমন করেন, তারা তার কাছে দুনিয়ায় তাদের পরিচিতদের বিষয়ে অবহিত হতে চাইবেন। বুঝলেন ভাইরা? এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম মুমিন বান্দার রূহ আল্লাহ পাকের দরবারের মধ্যে উড়ে যায়। মুমিন বান্দার রূহ কয়েকটা জায়গার মধ্যে অবস্থান করে। উলামায়ে কেরাম কিতাবে লিখেছে, মর্যাদা মোতাবেক মুমিনের রূহ কিছু জায়গার মধ্যে অবস্থান করে। যারা মুমিন রয়েছে, সাধারণ মুমিন, তাদের রূহ কবরের মধ্যে অবস্থান করে। তাদের চাইতে যখন আরেকটু বেশি নেককার হয়, মুমিন মর্যাদাশীল হয়, তার রূহ দুনিয়ার মধ্যে ভ্রমণ করে। তার চেয়ে মর্যাদাশীল হলে তার রূহ জমজম কূপের মধ্যে থাকে। আরও মর্যাদাশীল যখন হয়, তখন তার রূহ আরশে ইলাহি ইল্লিজিনের মধ্যে তার রূহকে রাখা হয় মর্যাদা মোতাবেক। এগুলো হচ্ছে নেককার ব্যক্তিদের রূহ। কবরের মধ্যে, দুনিয়ার মধ্যে, জমজম কূপের মধ্যে এবং ইল্লিজিনের মধ্যে। কত সৌভাগ্যবান তারা, তাদের রূহ এভাবে জমজম কূপের মধ্যে থাকে, দুনিয়ার মধ্যে ভ্রমণ করে, কবরের মধ্যে আরামে থাকে, ইল্লিয়েনের মধ্যে থাকে। একইভাবে গুনাহগার, বদকার, সিয়াকার, রিয়াকার, আল্লাহ রসুলকে নারাজকারী ব্যক্তির রূহ এটাও কয়েক জায়গার মধ্যে থাকে। এক, গুনাহের শাস্তি যার উপর যেভাবে হয়, কারো রূহ কবরের মধ্যেই থাকে, তাকে কবরের মধ্যে আযাব দেওয়া হয়। এর চেয়ে আরও বেশি গুনাহগার হলে তার রূহ ইয়ামেনের কূপের মধ্যে থাকে। আরও বেশি গুনাহগার হলে তার রূহ সিজ্জিন, 7 জমিনের নিচে সিজ্জিনের মধ্যে থাকে। এভাবে আযাব এসে গ্রেফতার হয়ে যায়। পরে চিন্তার বিষয়, আমার রূহ কোথায় থাকবে? আমি মারা গেলে আমার রূহ কি করবে? ইসলাম ভাইরা, নেককার ব্যক্তির রূহ এটা তো আল্লাহ পাকের দরবারে দূরে চলে যায়। গুনাহগার, আল্লাহ পাকের নাফরমান ব্যক্তির রূহ যখন কবজ করা হয়, তখন তার রূহ এটা ছটফট করতে থাকে, বের হতে চায় না। তাকে টেনে 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 বের করা হয়, অনেক কষ্ট দিয়ে তাকে বের করা হয়, পা থেকে জান কবজ করা হয়,
এবং তাকে বের করে দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে রেখে দেওয়া হয়। যখন তাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, তাকে জাহান্নামের ফেরেশতারা টেনে 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 তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। তার রূহ তার খাটিয়ার মধ্যে উঠে আর এভাবে আহ্বান করে, হে আমার পরিবারবর্গরা, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? হে আমার ভাইয়েরা, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার কাঁধের মধ্যে তো এখনো গুনাহের বোঝা থেকে গিয়েছে, আমার কাঁধের মধ্যে তো এখনো নামাজ কাজা করার গুনাহ থেকে গিয়েছে, আমার কাঁধের মধ্যে এখনো মিথ্যা কথা বলার গুনাহ থেকে গিয়েছে, আমার কাঁধের মধ্যে এখনো মুসলমানের হক নষ্ট করার গুনাহ থেকে গিয়েছে, আমার কাঁধের মধ্যে তো এখনো মানুষকে হত্যা করার গুনাহ থেকে গিয়েছে, আমার কাঁধের মধ্যে এখনো তো হক নষ্ট করার গুনাহ থেকে গিয়েছে, সুদ ঘুষের গুনাহ থেকে গিয়েছে, মিথ্যা বলার গুনাহ থেকে গিয়েছে, কুদৃষ্টি দেওয়ার গুনাহ থেকে গিয়েছে, আমার কাঁধের মধ্যে এখনো তো মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করার গুনাহ থেকে গিয়েছে। এভাবে করে রূহ আহ্বান করতে থাকে, চিৎকার করতে থাকে, বলতে থাকে, হে আমার ভাইয়েরা, আমাকে কবরস্থানের দিকে নিয়ে যেও না, আমি কিভাবে সে কবরের মধ্যে থাকবো? তার রূহ এর আওয়াজ মানুষ শুনতে পায় না। জিন আর মানুষ ছাড়া আল্লাহ পাক যাকে শুনান তারাই শুনে থাকে। এই তো গুনাহগার ব্যক্তির রূহ যখন কবজ করা হয়, তার রূহর এই অবস্থা হয়ে থাকে। একইভাবে যখন আল্লাহওয়ালা মুমিন মুসলমানের রূহ বের হয়ে যায়, তখন সে তাড়াতাড়ি কবরস্থানের মধ্যে যাওয়ার জন্য, আখিরাতের প্রথম ঘাঁটি কবরের মধ্যে যাওয়ার জন্য ছটফট করে, যেতে চায়। কেন? সে তার নিয়ামতগুলোকে দেখে নিয়েছে। এইটাই হচ্ছে পার্থক্য গুনাহগার আর মুমিনের রূহ। পিস টাইম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তোবা করি আল্লাহ পাকের দরবারে, না হয় শাস্তি এটা বডির উপরও হবে, রূহের উপরও হবে। আসুন রূহ এর ব্যথাতুর কথা আমরা শ্রবণ করি আর নিজেকে নিয়ে কল্পনা করি, আমার কি হবে? আমি মারা গেলে আমার রূহ কি হবে? আমার বডির কি হবে? দেহর কি হবে? আসুন, বর্ণিত আছে যে রূহ যখন শরীর থেকে পৃথক হয়ে যায় এবং এর উপর 7 দিন অতিবাহিত হয়ে যায়, তখন তা আল্লাহ আজ্জা ওয়া জাল এর দরবারে আরজ করে, হে আমার প্রভু, আমার পরিত্যক্ত শরীরের অবস্থা জিজ্ঞাসা করার জন্য আমাকে অনুমতি দিন। রূহকে অনুমতি দেওয়া হয়, তখন সে কবরের দিকে আসে। আল্লাহ পাকের দরবার থেকে অনুমতি নিয়ে কবরের দিকে আসে এবং দূর থেকে দাঁড়িয়ে নিজ শরীরকে অবলোকন করে যে ইহা পরিবর্তন হয়ে গেছে। শরীরের নাক, মুখ, চোখ, কান ইত্যাদি থেকে পানি বের হচ্ছে। তখন শরীরকে লক্ষ্য করে আত্মা রূহ বলে, তুলনাহীন সুন্দর হওয়ার পরও তুমি আজকে এই অবস্থায় পৌঁছে গেছো। এই বলে রূহ প্রস্থান করে। আবার 7 দিন পর অনুমতি নিয়ে কবরে আসে এবং দূর থেকে তার পরিত্যক্ত দেহকে দেখে যে মৃত্যু ব্যক্তির মুখের পানি রক্ত মিশে পুঁছ হয়ে গেছে, চোখের পানি পুছে, নাকের পানি রক্তে পরিণত হয়েছে। তখন শরীরকে উদ্দেশ্য করে আত্মা বলে, তুমি এই অবস্থায় পৌঁছে গেছো। এই বলে আত্মা উড়ে চলে যায়। আবার 7 দিন পর অনুমতি নিয়ে এসে দূর থেকে দেখে, তখন দেহের এই অবস্থা হয়ে যায় যে চোখের পুতলি ছিঁড়ে মুখে গলে গেছে, পুঁছগুলো পোকায় পরিণত হয়ে গেছে, পোকা মুখ দিয়ে প্রবেশ করে নাক দিয়ে বের হচ্ছে। তখন শরীরকে উদ্দেশ্য করে আত্মা বলে, তুমি আল্লাহ আজ্জা ওয়া জাল এর সব ধরনের নিয়ামত ভোগ করে এই অবস্থায় পৌঁছে গেছো। আল্লাহর কসম, তাকওয়া এবং পুণ্য কাজ ছাড়া কোনো জিনিসেই কবরে উপকারে আসে না। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন রূহের ব্যথাপূর্ণ কথা। তুলনাহীন সুন্দর হওয়ার পর শরীর বরবাদ হয়ে যায়। রূহ আল্লাহ পাকের দরবার থেকে অনুমতি নিয়ে দেখার জন্য আসে, লাশের কি হয়েছে, আমার কি হবে, আমিও তো কবরে চলে যাব, আমার দেহ কি অবস্থা হবে। আমি জানি না কবরের মধ্যে গেলে আমার নাক আগে খাবে
না চোখ আগে খাবে? আমি জানি না পোকা মাকড় আমার শরীরকে কতটুকু খেয়ে ফেলবে। আমি জানি না কোন অঙ্গটা আমার আগে খেয়ে নেবে। আমার শরীরের মধ্যে পোকা মাকড় কীভাবে কিলবিল কিলবিল করবে আমি জানি না। ইসলাম ভাইরা, আল্লাহ পাকের দরবারে তওবা করি। মৃত্যু এটা অনেক কঠিন হয়ে থাকে, আর রূহ এর কল্পনা আমরা করি আমাদের কি হবে। আসুন রূহের বেতাতুর কথা, সাক্ষাতের কথা, মুমিন বান্দার রূহ, নেককারদের রূহ, গুনাহগারের রূহ সাক্ষাৎ কিভাবে করে এটা আমরা শুনব। আসুন আরেকটি সুন্দর ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে সৈয়দুনা সাঈদ বিন মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা আমিরুল মুমিনিন হযরতে মাওলায়ে কায়নাত আলী মুরতাদা শেরে খোদা এর সাথে মদিনায়ে মুনাওয়ারার কবরস্থানে গেলাম। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম কবরবাসীদেরকে সালাম করলেন এবং বললেন, হে কবরবাসীরা, তোমরা তোমাদের অবস্থা সম্পর্কে বলবে নাকি আমি তোমাদের বলবো? হযরতে সৈয়দুনা সাঈদ বিন মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কবর থেকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর আওয়াজ শুনলাম এবং কেউ বলছিল, হে আমিরুল মুমিনিন, আপনি বলুন যে আমাদের মৃত্যুর পর কি ঘটেছে। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেন, শোনো, তোমাদের সম্পদ বন্টন হয়ে গেছে, তোমাদের স্ত্রীরা পুনরায় বিয়ে করেছে, তোমাদের ছেলেমেয়েরা এতিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যে ঘর তোমরা খুবই মজবুত করে তৈরি করেছিলে সেগুলোতে তোমাদের শত্রুরা বসবাস করছে। এবার তোমরা তোমাদের অবস্থা শোনাও। এই কথা শুনে একটি কবর থেকে আওয়াজ আসলো, হে আমিরুল মুমিনিন, আমাদের কাফন ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমাদের চুলগুলো বিক্ষিপ্ত হয়ে গেছে, আমাদের চামড়াগুলো টুকরো টুকরো হয়ে গেছে, আমাদের চোখগুলো চেহারার উপর এসে গেছে এবং আমাদের নাকের ছিদ্রগুলো থেকে পুষ বের হচ্ছে। আর আমরা যা কিছু পূর্বে প্রেরণ করেছি, অর্থাৎ যেমন আমল করেছি তেমনই ফল পাচ্ছি, যা কিছু রেখে এসেছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষার অসংখ্য মাদানী ফুল রয়েছে। মৌলা আলী মুশকিল কোশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের ক্ষমতা দেখুন তো। আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীকে কেমন ক্ষমতা দিয়েছে। তিনি চাইলে কবরবাসীর সাথে কথা বলতে পারতেন, তাদের রূহের সাথে কথা বলতে পারতেন, আর তাদের অবস্থা দিশা বর্ণনা করতেন। এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম, মৃত্যু ব্যক্তি মানুষ, তার পরিবার বর্গর এদের খবর তাদের কাছে পৌঁছানো হলে তারা জানে, তাদের সংবাদ দেওয়া হলে তারা তা শুনতে পায়। এই ঘটনা থেকে আমরা এটাও শিখতে পারলাম, দুনিয়ার জীবদ্দশা থেকে যা কিছু আগে পাঠানো হবে তাই কাজে আসবে। নেক আমল যা পাঠানো হবে তা কাজে আসবে, যা গুনাহ করে যাবে, যা রেখে যাবে তা আফসোস ও অনুশোচনার কারণ হবে। আমরা এই ঘটনা থেকে এটাও শুনতে পারলাম, মৃত্যু ব্যক্তি কবরের মধ্যে তার অবস্থা পরিবর্তন হয়ে যায়, চেহারা পরিবর্তন হয়ে যায়। নেককার বান্দা ছাড়া, পুণ্যবান ব্যক্তি ছাড়া বাকি সবার অবস্থা দিয়ে পরিবর্তন হয়ে যায়। তার রূহের মধ্যে পরিবর্তন চলে আসে, শরীরের মধ্যে পরিবর্তন চলে আসে, আযাব আর আযাব তাকে ঘেরাও করে নেয়। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা রূহের সাক্ষাৎ এর সম্পর্কে কিছু হাদিসে মুবারাকা শ্রবণ করি। হযরতে আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইজন মুমিনের রূহ একদিনের পথ অতিক্রম করে পরস্পর মিলিত হন, অথচ তাদের একজন অন্যজনকে কখনো দেখেননি। মুমিন বান্দার রূহ মুবারকবাদ, এক মুমিনের রূহ অপর মুমিনের রূহের সাথে সাক্ষাৎ করে, একদিনের পথ অতিক্রম করে এসে সাক্ষাৎ করে, অথচ তারা দুনিয়ার মধ্যে কেউ কাউকে চিনত না। এটা সম্মান দেওয়া হয়, মুমিনকে সম্মান দেওয়া হয়, তার রূহকে সম্মান দেওয়া হয়।
তার সাথে নেককারদের রূহ মিলিত হয়, সাক্ষাৎ করে, মারহাবা মুবারকবাদ জানাই। নেককার ব্যক্তিকে বড়ই মুবারকবাদ, মুমিনকে বড়ই মুবারকবাদ। এরপরে শুনুন, হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে ইবনে লবিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন বশর বিন বারা বিন মারুফ মারা যান, তার মা শোকে মোহমান হয়ে পড়েন ও বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি সালমা গোত্রের কোনো না কোনো লোক সর্বদা উফাত লাভ করে। তিনি কি মৃতদের চিনছেন, যাতে আমি বশরের কাছে সালাম পাঠাতে পারি? তিনি বলেন, হ্যাঁ, যার হাতে আমার প্রাণ তার শপথ, নিশ্চয়ই তারা পরস্পর চিনছেন যেভাবে বৃক্ষের উপর পাখিরা পরস্পর চিনে। বনি সালমার কোনো লোক মারা গেলে তিনি বলেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর তিনি বলেন, বশরকে সালাম জানাবেন। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো, মৃত্যু ব্যক্তির সাথে অন্যান্য মুসলমানের রূহ সাক্ষাৎ করে থাকে, এক রূহের সাথে অপর রূহের সাক্ষাৎ হয়ে থাকে। আর আমরা জীবদ্দশারা যা পাঠাই তা তারা দেখতে পায়, কে পাঠিয়েছে, কার কাছ থেকে এসেছে। কিতাবে তো এটা বর্ণিত রয়েছে, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার মুসলমানদের রূহ তাদের ঘরের নিকটের মধ্যে আসে, আপনজনদের কাছে আসে, এসে বলে, হে আমার বাবা, হে আমার মা, হে আমার ভাই, হে আমার বোন, হে আমার আত্মীয়রা, তোমরা আমাদের পক্ষ হয়ে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো, দান খয়রাত করো, তা আমাদের জন্য উপকার আসবে। আল্লাহু আকবার। রূহ এর আহ্বান পরিবারকে বলে, আজ তো আমরা এমন হয়ে গিয়েছি, মৃতদেরকে আমরা ভুলে গিয়েছি। আমরা ভাবে এটা মানুষ মারা গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, খতম হয়ে গেছে। না, খতম হয় নাই। খতম হওয়ার জন্য সৃষ্টি করে নাই, পুনরুত্থান আবার উঠানো হবে। মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে না, রূহ নিশ্চিহ্ন হয়ে যাবে না, একে আবার পুনরুজ্জীবিত করা হবে। আমাদের উচিত আমরা যেন আমাদের মৃতদেরকে না ভুলি, তাদেরকে নেকির পাঠাই, তাদের জন্য সৎকা করি, দান খয়রাত করি, ভালো কাজ করি, তাদের রূহকে আমরা প্রশান্তি করি নেকির মাধ্যমে। মানুষ কবরে চলে গেলে তার জন্য সর্বোত্তম যে কাজ করতে হয় সেটা হচ্ছে তার জন্য নেকি পাঠানো, নামাজের সওয়াব পাঠানো, দুরুদের সওয়াব পাঠানো, তিলাওয়াতের সওয়াব পাঠানো, নেকির কাজের সওয়াব পাঠানো, এবং তার জন্য মাগফিরাতের দোয়া করা, তার জন্য সদকা করা, দান খয়রাত করা, এগুলো সে পায়, খুশি হয়ে যায়। এক কবরবাসী অপর কবরবাসীর প্রতি খুশি হয়ে যায়। যখন কোনো কবরবাসীকে তার আত্মীয় স্বজনরা দান সৎকার মাধ্যমে উপকৃত করে, তখন সে আনন্দ হয়ে যায়, খুশি হয়ে যায়। পাশের কবরবাসী সে ব্যথিত হয়ে যায়, সে চিন্তিত হয়ে যায়, আমার জন্য সওয়াব পাঠানোর কেউ নেই। তার রূহ ব্যথিত হয়ে যায়। ইসলাম ভাইরা, যাদের মা বাবা মারা গিয়েছে তাদের তো উচিত তাদের জন্য এমন কাজ করে যাওয়া দুনিয়ার মধ্যে যেন তাদের রূহ কবরের মধ্যে শান্তির মধ্যে থাকে, তারা যেন কবরে আরামের মধ্যে থাকে। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনি চাইলে তাদের শান্তি দেওয়ার জন্য সদকায়ে জারিয়ার কাজ করে দিন। মায়ের নামে, বাবার নামে মসজিদ নির্মাণ করে দিন। আর এই মসজিদ নির্মাণ যখন হবে, এর সওয়াব যতদিন এখানে নামাজ হবে, তাসবিহ হবে, জিকির হবে, দুরূদ হবে, তিলাওয়াত হবে, সেজদা হবে, এর সকল সওয়াব আপনার মায়ের কবরের মধ্যে যাবে। কিয়ামত পর্যন্ত এর সওয়াব আপনার মা বাবা পেতে থাকবে। আপনি মসজিদ নির্মাণ করেছেন, যদি আপনি মসজিদ নির্মাণ করেন, তাহলে একটা মসজিদ নির্মাণ যে করবে, ছোট্ট মসজিদ হোক বড় মসজিদ হোক, মসজিদের বিনিময়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে মহল তৈরি করবে। এক, আপনার ফায়দা হচ্ছে, দ্বিতীয় আপনার আমার মৃতদেরও ফায়দা হচ্ছে, তাদের রূহ খুশি হচ্ছে। কাজেই আমাদের উচিত এমন এমন নেক আমলগুলো করা যেগুলো তাদের কবরের মধ্যে কাজে আসে, যেগুলো তাদের শান্তির কারণ হয়ে যায়, তাদের রূহ খুশির কারণ হয়ে যায়। বাবা মা আমাদের জন্য তো অনেক কিছু রেখে গিয়েছে না? আমরা কি করেছি? আমরা সন্তান হয়ে কি করেছি? ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নিয়ত করুন, আমি আমার বাবা মার জন্য মসজিদ নির্মাণ করব, মাদ্রাসা নির্মাণ করব, দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের মধ্যে এসে দান সাদকা করব, আমরা মানুষকে সাহায্য করব, গরিব অসহায়কে সাহায্য করব, এগুলোর সওয়াব তাদের কবরের মধ্যে পাঠাবো, এটাই নিরাপত্তা। আলহামদুলিল্লাহ, আপনি শুনলে খুশি হবেন, আপনার দাওয়াত ইসলামী, আমার দাওয়াত ইসলামী বিশ্বব্যাপী মসজিদ নির্মাণের কাজ করতেছে। দাওয়াত ইসলামের মাধ্যমে আলহামদুলিল্লাহ কমবেশ 15,000 মাদ্রাসা পুরা দুনিয়ার মধ্যে নির্মাণ হয়েছে।
রবিউল আউয়ালে দাওয়াত ইসলামী 1500 মসজিদ নির্মাণ করার জন্য নিয়ত করেছেন। আমাদের উচিত, আমরা যারা চাচ্ছি আমি আমার এলাকার মধ্যে মসজিদ নির্মাণ করব, আমার মায়ের নামে মসজিদ নির্মাণ করব, আমার বাবার নামে মসজিদ নির্মাণ করব, মাদ্রাসা নির্মাণ করব, আমি আপনাকে বলবো আপনি দাওয়াত ইসলামীর সাথে আসুন, কথা বলুন যে হুজুর আমরা মাদ্রাসা নির্মাণ করতে চাচ্ছি, মসজিদ নির্মাণ করতে চাচ্ছি, আমাদেরকে পরামর্শ দিন আমরা কিভাবে করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে সুন্দর পরামর্শ দিবে, কীভাবে মসজিদ বানাবেন, দাওয়াত ইসলাম আপনাকে রেহনুমা করবে। আমি বলবো কিছু করে যায় বাবা মার জন্য, আমি যখন করে যাব আমার জন্যও আমার সন্তানরা করবে, আমি রেখে যাব তো সব এরা ভোগ করে নেবে। তো বুদ্ধিমান তো সে না যে করে যাবে, সেও পাবে, তার মৃত্যুরও পাবে, রূহ খুশি হবে। তো নেককার ব্যক্তিদের রূহ খুশি হবে, গুনাহগার ব্যক্তিদের রূহ এটা চিন্তিত হবে। আর এদের রুখে খুশি করার একটা মাধ্যম হচ্ছে এদের জন্য সওয়াব পাঠানো। আর আমরা আজকের এই বয়ান থেকে এটাও জানতে পারলাম, এক মুমিনের রূহ অপর মুমিনের রূহের সাথে সাক্ষাৎ করে, যদিও বা তারা তাদেরকে চিনে বা না চিনে। আরেকটা হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কোনো মানুষ মারা গেলে তার সন্তান তাকে শুভেচ্ছা স্বাগতম জানায় যেভাবে অনুপস্থিত ব্যক্তিকে স্বাগতম জানানো হয়। অপর এক হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরত সাবিত বুনানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের কাছে হাদিস পৌঁছলো যে কোনো মানুষ মারা গেলে তার পরিবার পরিজন ও নিকটস্থ আত্মীয় যারা তার পূর্বে মৃত্যুবরণ করেছে তাকে ঘিরে ফেলেন, তারা তাকে পেয়ে পরম আনন্দিত হন এবং তিনিও তাদের পেয়ে খুব বেশি খুশি হন, যেভাবে মুসাফির তার আপনজনের কাছে আসলে আনন্দিত হন। নেককার হলে, নেককার মুমিন যখন হবে, রূহ যখন হবে, তার পরিবারের যদি নেককার মুমিন হয়ে থাকে, রূহ হয়ে থাকে, একসাথে তাকে ঘেরাও করে নেয়, খুশি হয়ে যায়, মোবারকবাদ জানায়, শুভেচ্ছা জানায়। আর গুনাহগার হলে তো কবরে আযাবে লিপ্ত হয়ে যাবে, তাকে শুভেচ্ছা কিভাবে জানাবে? এই জন্য উত্তম হচ্ছে নেকি করা, নেককার হয়ে যাওয়া, তওবা করে নেওয়া, আল্লাহ পাকের ইবাদত করা, বন্দেগী করা, নিজের আখিরাতের চিন্তা করা, কবরের চিন্তা করা, আখিরাতের প্রথম ঘাট কবরকে আলোকিত করা। আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক দাওয়াত ইসলামের সুন্দর মহলের মধ্যে এসে আমরা যেন আমাদের আখিরাতের প্রথম ঘাটি কবরকে সুন্দর করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি।